গাইস, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু আনাদার গেম প্লে। তো আজকে আমরা এক মিনিট, আমার স্কিনের কি হলো? হ্যাঁ, আমার এটা কার স্কিন? এই সব কি হয়ে গেল? আচ্ছা, সমস্যা নেই। তো আজকে আমরা আমাদের নিজস্ব একটা বাড়ি বানাবো। যেমন তোমরা দেখতে পাচ্ছো আমার সামনে এই বাড়িটা শুধু এইটুকুই কমপ্লিট হয়েছে। আপাতত আমরা আরও বড় একটা বাড়ি বানানোর চেষ্টা করব আজকের ভিডিওটাতে। তো আজকের ভিডিওটা অনেক মজার হতে চলেছে। যারা লাইক করনি তারা লাইক করে দাও, এবং যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও। তো আমরা আজকের ভিডিওটা শুরু করি। তো আমাদের বাড়ি বানানোর জন্য আরও অনেক কাঠের প্রয়োজন। আমি আপাতত এতটুকুই করেছি। এখন আমরা নিচের ফ্লোরটাকে ঠিক করব, এবং তারপরে পাশ দিয়ে ঠিক করব, এবং উপরের কাজ করব। তো শুরু করি। এখান দিয়ে স্টেয়ার দেব। তার আগে আমরা নিচ দিয়ে আমাদের ফ্লোরটাকে কমপ্লিট করব। নিচে এরকম করে কাটতে গেলে টাইম লাগবে। তার আগেই আমরা একটা শোবেল বানিয়ে নিই। চেষ্টা আছে আছে কিন্তু লোহার। আমরা শোবেল বানিয়ে নিয়েছি। এখন কাটবো এবং লাগাবো। তো এরকমই আমরা এই পুরো জায়গাটাকে করব। তো আমি পুরো জায়গাটাকে করে কমপ্লিট করে তোমাদের সাথে কথা বলছি। তো গাইস, আমাদের নিচের তলার কাজটা সম্পূর্ণ শেষ, এবং পাশ দিয়ে আমরা দেওয়ালের দেওয়াল দিয়ে দিয়েছি। এখন আমাদের কাজ হলো উপরের সাইডটাকে ঠিক করা। আপাতত এরকমই দেখাচ্ছে। আমরা উপরের সাইডটাকেও ঠিক করে নেব, এবং তো ঠিক করেই তোমাদের সঙ্গে কথা বলছি। এখন আমাদের প্রয়োজন আর অনেক করে নেওয়ার আগে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিরকম করে লাগাবে তোমরাও। প্রথমে এই আগে দেখি কাঠ আছে নাকি আমার কাছে যথেষ্ট। সো আমার এখনো কাঠের প্রয়োজন, তাই আমি কাঠ বানিয়ে নেব। সো আমাদের যতগুলো ব্লকের প্রয়োজন ছিল আমরা বেসিক্যালি আমার কাঠ বানানো শেষ। এখন আমরা এই কাঠটিকে প্লেস করে দেব পুরো ছাদ দিয়ে। তো আমি যথেষ্ট একটু দেখিয়ে দিচ্ছি এরকম করে দিতে হবে। এমনিতে আমরা গরিব, আমাদের ছাদও নেই, যেটার জন্য আমাদের ঘর ভিজে যায়, কিন্তু এখন থেকে আর ভিজবে না। এই তো এইভাবেই তোমরাও দিয়ে দিবে, এভাবেই তোমরাও দিয়ে দিবে পুরো ছাদটা। এভাবেই আমি পুরো ছাদটাকে দিয়ে দেখাচ্ছি। সো আমার পুরো ছাদটাকে দেওয়া শেষ। বেসিক্যালি এখন এই অল্প একটু বাকি আছে। আমার কাঠ কম পড়ে গিয়েছিল, তার জন্য আমি আবার কাঠ বানিয়ে নিচ্ছি। এই যে তাও আবার লাগছে কোথায় দেখুন। ওকে, 1 2 3 এই 4 শেষ। শেষ আমাদের ঘরের উপরের কাজ, নিচের তলার কাজ। সো যেহেতু আমাদের নিচের তলার কাজ হয়ে গেছে, এখন আমরা উপরের তলারও কাজ করব। সর্বপ্রথম আমরা যে উপরের তলাটার কাজ করব, সেই উপরের তলার কাজটা কি আমি তোমাদের সামনেই করব নাকি নিজেই করব ভাবছি। সো আমার কাঠের প্রয়োজন না কি নেওয়া উচিত? আমার লাগবে কিছু। আচ্ছা, আগে কাঠ নিয়ে নেই।
ডোর আর মানে দরজারও দুটো প্রয়োজন ছিল, আমাদের, দিয়ে দিয়েছে তিনটে। কারণ সামনে আচ্ছা দরজা তো থাকো, দিতেই হবে। আর দুটো আর স্টেয়ার। সিঁড়ি ছাড়া তো দরজা দেব না, তো সিঁড়িও নিয়ে নিয়েছি আর এবং এখনই দরজাও নিয়ে নিয়েছি। হয়ে যাবে আমাদের গেট। এই জায়গাটিতে এই আমরা সিঁড়ি লাগিয়ে আর দেব এবং নিচে দরজা লাগিয়ে দেব। জম্বির আওয়াজ কোথা থেকে আসছে বারবার? এই সামনে থেকে লাগাবো না এই পিছন থেকে? আগে এই সামনে থেকে লাগিয়ে দেখি। ভালো না, লাগছে না, অতটা ভিতরের দিকে করো। সুন্দর লাগছে না, তো ভেঙে নিই। কারণ দরজা যদি সুন্দরই না লাগে তাহলে সেই দরজার মানে কি হলো? ভেঙে নিয়েছি। সো আমার এই দরজা ভাঙা এক শেষ এবং দুই আমরা পিছন থেকে প্লেস হয়ে করে গেছে দিলাম আমাদের আমাদের বাড়ি। সুন্দর একটা দরজা। সো কেমন লাগছে তোমরা কমেন্টে তো বলো কেমন লাগছে এবং তোমরা লাইক কমেন্টে সাবস্ক্রাইব বলো। করতে ভুলো না। আর এখন এখনো এতটুকুই আমাদের হয়েছে ওপরতলার আপাতত, কাজ আরও বাকি অনেক কিছু আছে। করবো আমাদের বাড়ি নিয়ে। সো এখন আমাদের তো তো প্রচুর কাঠের গ্লাসের জন্য প্রয়োজন, আমরা আমার কাঠও কেটে নেব। গ্লাস দিতে হবে, তো গ্লাসের জন্য কারণ কাঠ আমার ছাড়া লাগবে তো উপরের ফার্স্টে তলা হবে না, আর স্যান্ড। পাশ দিয়ে আমরা তো গ্লাস আমি স্যান্ড বসিয়ে দেব। কালেক্ট করতে যাচ্ছি। সো গ্লাস বানানোর জন্য আমাদের লাগবে কি বলে, স্যান্ড। আমরা স্যান্ডও কালেক্ট করতে স্যান্ড। যাচ্ছি। ওই তো যে আমি স্যান্ড স্যান্ড কালেক্ট করে দেখা যাচ্ছে। নিয়ে আসছি, ততক্ষণ তোমরা আগে পাশেই আমি থেকো। শোবেল নেব, আগে শোবেল তো আছেই। সো আমার যত পরিমাণে সো স্যান্ডের দরকার ছিল আমার আমি যথেষ্ট স্যান্ড নিয়ে কালেক্ট নিয়েছি। করা হয়ে এখন গেছে। আমি এখন আমি বানিয়েছি সেই একটা কোর স্যান্ডগুলোকে ব্লক। শুনেছি কোর মেল্ট ব্লক হতে দেব দিয়ে এবং সেই একবারে স্যান্ডকে 72টি আমাদের, সো ব্লক আমাদের আমরা স্যান্ড মেল্ট স্মেল্ট হতে দিয়ে করতে পারবো। দিয়েছি। তো দিয়ে দিয়েছি গ্লাস হতে। এখন আমরা এখনো অনেক টাইম আমাদের বাকি, আরো গ্লাস অনেক হবে কাজ রয়েছে, তারপরে। সেগুলোও করব। তার আগে একই এখানে স্যান্ডগুলো মেল্ট স্কেলিটন হোক। এখন আমার আমাদের ঘরে, কি, আমার ঘরের ভিতরে স্কেলিটন আমার কি করে বাড়ির এলো? ভিতরে দাঁড়াও, স্কেলিটন? শর্ট আছে না ওর আমার এত কাছে? বড় সাহস শর্ট আমার নেই, বাড়ির শর্ট ভিতরে বানাতে এসেছে। হবে। ওকে তো আজকে শেষ, কি একটা ঝামেলা। ও তো আজকে শেষ আমার হাতে। ধরো। শর্ট এখানে তো নেই। আচ্ছা, তোমরা ভাবছো নিশ্চয়ই যে আমার কাছে এত জলদি ডায়মন্ডের এত কিছু কি করে এলো। তো আমি বলছি, এত কিছু ডায়মন্ডের এলো এই কারণেই, কারণ আমি ব্ল্যাকস্মিথ থেকে আমি জীবনের সবচেয়ে ভালো লুট মানে 6টি ডায়মন্ড এবং 5টি অবসিডিয়ান পেয়েছিলাম। সেই 5টি অবসিডিয়ান দিয়ে আমি অফ ক্যামেরায় এই যে ব্রিজটাকে তোমরা দেখছো, সেই ব্রিজের সোজাসুজি একটা নেদার পোর্টাল অ্যাক্টিভ করেছি। তো আমরা শেষে সেই নেদার পোর্টালকে তোমাদের দেখাবো। তার আগে এই স্কেলিটনের বাচ্চাকে মেরে নিই। দাঁড়া, এদিকে আয়। এই তো এসেছে। নাইস। দেখ, মার মার মার, এখন মার। এসে করে আমাকে মারতে সাহস কত বড়। এটা কি করলো? তীর তীর গেঁথে দিয়েছে আমার বাড়িতে। সমস্যা নেই, এটা ডিসপন হয়ে যাবে। তার আগে আমি ভাবছি আমার বাড়িটা কেমন খাটারার মতো লাগছে। তো আমি কি করব, এখান দিয়ে বানাবো নাকি এখান দিয়ে সিঁড়ি সিঁড়ি বানিয়ে ওপরের রুমটা বানিয়ে ফেলবো। তো আমি অফ ক্যামেরায় ওপরের রুমটা বানিয়ে রাখছি। সমস্যা নেই, বানানোর পরে তোমরা বলো কম্পিউটার বলো যে এই রুমটা কেমন হয়েছে, কমেন্টে তোমরা বলো। আর তোমরা ভাবছো যে এটা কি, এটা কোথা থেকে এলো? এটা আসলে আমি অফ ক্যামেরায় একটা কেভ বানিয়েছি, তোমাদের দেখাচ্ছি। এই যে সেই কেভ, এই যে সেই এন্ট্রি, এখান দিয়ে আমি নিচে গিয়েছিলাম। দাঁড়াও, আমি নিচে যাচ্ছি, দ্রুত নামে না। আমি ভাবছি ওপরের এই ব্লকগুলো কেটে নিচ দিয়ে সিঁড়ি লাগিয়ে দেবো, যাতে বেশি কষ্ট করতে না হয় আমাদের। সমস্যা নেই, আমি করে ফেলবো। তার আগে আমি তোমাদের দেখাচ্ছি। আগে সতর্ক সতর্ক থাকো মিনহা, কী বলবো, সতর্ক, কেউ নেই। তো এটাই আমাদের কেভ। এই কেভের ভিতরেই আমরা আমাদের কি বলে ডায়মন্ড এবং
কোল সব কিছু আনলিমিটেড এই কেবে, অনেক বড় কেব। এই কেবের ভিতরে মাত্র আমি এইটুকু এক্সপ্লোর করেছি, আর একটু আমি করে ফেলবো। তোমাদের সঙ্গে আরেকটা ভিডিওতে যখন মিলবো তখন তোমাদের দেখাবো কেভ এক্সপ্লোর করা এবং ডায়মন্ডের আর্মার বানানো। তাড়াতাড়ি আমি উপরে উঠে পড়ি, উপরে উঠতে খুবই টাইম লাগছে। তাড়াতাড়ি হচ্ছে না। ভাবছি কি এই ওপরে স্টেয়ার ব্লকগুলো কেটে নিচে সিঁড়ি লাগিয়ে দেবো, যাতে আমাদের কষ্ট না হয় এরকম লাফিয়ে লাফিয়ে ওঠা থেকে। তো যারা যারা এখনও লাইক এবং সাবস্ক্রাইব করোনি তারা লাইক এবং সাবস্ক্রাইব করে ফেলো, না হলে তোমরা একটা বড় কিছু হারাতে যাচ্ছ, সেটা ভেবে লাইক সাবস্ক্রাইব করে ফেলো। তো আমাদের গ্লাস মাত্র 22টি হয়েছে, মাত্র 22টি। এখনো কতক্ষণ যে লাগবে তার নেই ঠিক। এখন কি করব? আচ্ছা, আমি উপরের ঘরটাকে বানিয়ে এবং গ্লাস দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। ততক্ষণে আমি তোমাদের দেখিয়ে দেব আমাদের নেদার পোর্টাল। চলো আগে দেখি, এখানে নেই। তোমরা ভাবছো যে আমি কিসের কথা বলছিলাম, কারণ এই জায়গা মবের কথা বলছিলাম। এখানে খুবই বেশি মব স্পন হয়। আমরা ভবিষ্যতে মব ফার্মও বানাবো, এক্সপি ফার্ম এবং আয়রন ফার্ম। এই যে সেই নেতার পোর্টাল। এই আসতে একটুর জন্য পড়ে গেছিলাম, পড়ে গেলে সব হারিয়ে যেত। জলদি তো আমরা নেদার পোর্টালের কাছে চলে এসেছি। তোমরা কমেন্টে বলো নেদার পোর্টালটা কেমন লাগছে, এবং এই নেদার পোর্টালটাকে আমরা আরও সুন্দর করে তুলব ভবিষ্যতে। না, নেদার এখন এক্সপ্লোর করার টাইম নেই আমার কাছে, বেশি কিছু নেই গোল্ডের, না হলে পিগলিন আমাকে মেরে ফেলবে। কি আমার হাঙ্গার পর এত কম, আমার কাছে খাবার নেই? আছে। ও খেয়ে ফেলি। খাওয়া শেষ। তো আবার ফিরে যাব বাড়িতে। এই তো চলে এসেছি আমরা বাড়িতে। এখনও কি গ্লাস সম্পূর্ণ হয়নি? এমনি তো গ্লাস সম্পূর্ণ হতে হতে আরও অনেক গ্লাস দিয়ে দেব। এখনও 14টা বাকি রয়েছে আমাদের কাছে। তো আমি এটাকে কমপ্লিট করে তোমাদের সাথে কথা বলছি। গাইস, সো হ্যালো গাইস, এটাই আমাদের সবচেয়ে ভালো, এবং ভবিষ্যতে এই বাড়িটাই আমাদের সবচেয়ে ভালো স্থান হবে। সেটা হলো এইটা। কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো, এবং আমি আগামী পর্বে তোমাদের সাথে দেখা করছি। তোমরা ভালো থেকো। আজকের মতো বাই বাই। আর স্ক্রিনে যে ভিডিও এসেছে সেটা খুবই মজার, সেটাও তোমরা দেখে নিও। আর এই শুকুরটাকে আমি মারছি।